লেগেছে হবে বলা যাবে না। আর আজকে মানে এটা ওর ভালো রেজাল্টটাই আমার গিফট, আর কিছু দরকার নেই। ও ভালো রেজাল্ট করেছে, এতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। বেশিরভাগই সেলফ স্টাডি, আমরা অনেক কোচিংয়ে দৌড়াই, বাট যদি আমরা নিজেকে টাইম না দিই, নিজে পড়াশোনা না করি, তাহলে আসলে আমি গুছিয়ে কোনো কিছু অ্যাচিভ করা পসিবল না। সো আমি বলবো যে সবাই সেলফ স্টাডি করা উচিত, নিজের ভিতরে মোটিভেশন রাখা উচিত, আর ইনশাল্লাহ সবাই ভালো হবে। একটু না অনেকটুকুই অবদান আছে। মা দিবস আসলে আমরা শুধু বছরে একদিন পালন করি, আসলে প্রতিদিনই মা দিবস। মা প্রতিদিন আমাদের জন্য অনেক কিছু করছে, আর সত্যি এটা বলতে চাই যে মা তোমার প্রতি অনেক গ্রেটফুল, অনেক কিছু করো, মাকে অনেক ভালোবাসি। আর আজকে মানে এটা ওর ভালো রেজাল্টটাই আমার গিফট, আর কিছু দরকার নেই। ও ভালো রেজাল্ট করেছে, এতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মারতে হয় না, তবে বকা তো দিতে হয়। এটা হচ্ছে দেওয়ার ইচ্ছা না থাকলেও দিতে হয়। হয়তো সে করতেছে, তারপরেও দিই যে না, এটা আরো ভালোভাবে করুক। এই ভাই এখন বললে তো নজর লেগে যাবে বলা যাবে না, রেজাল্টটা নজর লেগে যাবে। না না না, পরে ফিউচারে আরো ভালো করতে পারবো না। হ্যাঁ রেজাল্ট বললে এখন নজর লেগে যাবে। না ভাই নজর লেগেছে, নজর লেগে যাবে। রেজাল্ট ভালো হয়েছে। হ্যাঁ ভালো তো অনেক হয়েছে, ভালো অনেক হয়েছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো। আমার প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট হয়েছে, আমি খুব খুশি, এবং আমার মেয়ে, আমার পরিবার সবাই মিলে খুব খুশি। প্রথমত একটা ভালো মানুষ হতে চাই, সমাজ ও দেশের যাতে একটা ভালো নাগরিক হতে পারিস, সেটাই আমাদের প্রত্যাশা। এখন আমার মনে হয় যে একটা মানবিক হওয়াটা আমাদের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পেশায় চলে যাচ্ছে। শুভ, আমি চাই যে তুমি এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করো। তো আমার ভাই ইরফান সাদিক, ও হচ্ছে আমার বিগেস্ট ইন্সপিরেশন। আরেকটা জিনিস বলতে চাই, ক্রিয়েটারের সাথে কিন্তু আপনার রিলেশন অনেক ম্যাটার করে। সো আপনার পড়াশোনা এভরিথিং যদি ডিসিপ্লিনে আনতে চান, নামাজটা 5 মার্কস ট্রাই করতে হবে, প্রায় 9 করতে হবে। আমার মনে হয় এটা আমার লাইফে আমাকে ডিসিপ্লিন বানাতে অনেক হেল্প করেছে। ক্রিয়েটারের সাথে আপনার রিলেশন ভালো থাকলে লাইফ উড গেট ইজি। অনেক গ্রুপ ডিসকাশন হতো, আমরা দুজন মিলে সবসময় আমরা একসাথে পড়াশোনা অনেক ঝগড়া সামনে লাইক 20 রেজাল্টে ও এক মার্কস বেশি পেলে আমার মন খারাপ হতো, ঝগড়া করতাম, তুমি কি বেশি পড়ছো, কি বেশি লিখছো, আমাকে বলো নাই, এরকম হতো। আর আসলে ও তো আমার থেকে একটু ছোট, 1 মিনিটের ছোট, তো এই কারণে ও হচ্ছে ওরকম বদার না ফ্যামিলি কিছু নিয়ে, মানে চিল টাইপের। ও হচ্ছে ওর ছোট বোনের সাথে দুষ্টামি করে থাকে, আর আমি একটু ফ্যামিলি ওরিয়েন্টেড, আসলে প্রায়োরিটি ওই বেশি। ভবিষ্যতে দ্য মেইন মোটো ইজ টু সার্ভ পিপল। যেই প্রফেশনে যাই, আমার মনে হয় যে আমাদের সবারই মানুষদের সার্ভ করা উচিত। উই শুড বি দেয়ার ফর দেম। যারা আমাদের থেকে নিচু পর্যায়ে আছে তাদেরকে আমাদের হেল্প করা উচিত, তাদের পাশে দাঁড়ানো উচিত। তো এটাই আসলে ফিউচার মোটো, যেন নিজেদের উপর কাজ করতে পারি এবং মানুষের জন্য কাজ করতে পারি, সেই ক্যাপাবিলিটি যেন আল্লাহ আমাদেরকে দেয়। যখন 11টায় দেখলাম আমার মেয়ে সব বিষয় A+, কি যে আনন্দ ভাইয়া, মানে বুঝতে পারতেছি না, এত আনন্দ লাগতেছে। সারা রাত অনেক কষ্টে 11টা আমার মেয়েই প্রথম বলছে, আমি একটা ঘুম দেই ফজর নামাজ পড়ে। যেসব 11টার পরে যখন দেখবা যে আমার রেজাল্টটা ভালো হয়েছে, তখন আমার জায়গায় দিও, আর রেজাল্ট যদি খারাপ হয় আমার জায়গায়। মোটামুটি ভালো, আমরা যেহেতু ভালো প্রতিষ্ঠান, আমরা আলো ভালো যাই। এবার তো বোর্ডের রেজাল্ট গতবারের তুলনায় একটু কমেছে, আমাদেরও কমেছে। ওভারঅল খারাপ না, কিন্তু আমরা এটাতে খুশি, আমরা আরো ভালো চাই। যেইটুকু খারাপ হয়েছে তার পিছনে 3টা কারণ মোটামুটি ফাইন্ড আউট করেছি আমি। এক হচ্ছে এই বাচ্চারা যখন 7-8 ছিল, সে সময় করোনাকালীন একটা ঝামেলা ছিল, তখন ওরা মোবাইলে আসক্ত হয়ে গেছে। এই কারণে মোবাইলের জন্য এখন রাতের বেলা মোবাইল বেশি ঘাটাঘাটি করে, সকালবেলা ক্লাসে আসে না। আমাদের পরিসংখ্যান হচ্ছে 2195 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে পাশ করেছে 2161 জন। পাশের হার 98.45%। আর জিপিএ 5 পেয়েছে 1528 জন। জিপিএ পাশের হার হচ্ছে 70.57%। আমার তাদের জন্য বক্তব্য যে তোমরা ভালো ফলাফল করেছো, এই জন্য সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। কিন্তু শুধু ভালো ফলাফল করলেই হবে না, তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। তোমাদেরকে দেশের জন্য, পরিবারের জন্য, প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হবে। তোমাদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হতে হবে। ভালো ফলাফল অবশ্যই করবে, সেই জন্য যেমন চেষ্টা করতে হবে, ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমার সহপাঠীরা আমার লাইফের একটা পার্ট, তারা আমাকে অনেক হেল্প করেছে এক্সামের টাইমে, এক্সামের পরে, আগে, সবসময়। আপনাদেরকে ডাকছি, আসুন। তোমার চুলের এই অবস্থা কেন? কিছু বলুন আমার সহপাঠী। না তুমি অনেক খারাপ। না ও
ভালো, সত্যি অনেক হেল্পফুল, ভালো। এই যে অনেকটা সময় যে পরিমাণ হেল্প করছো, আমরা তো শুরুর দিকে সেন্টার চেঞ্জ হওয়ার কারণে খুব নার্ভাস ছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, চেঞ্জ ভালোই হয়েছে, কারণ কলোনি নর্মাল মেন সেন্টারের চেয়ে অনেক ভালো ছিল। ডাক্তার গরম এনভায়রনমেন্ট, তারপর থেকে মানুষের চিন্তা ভাবনা, নিচু চিন্তা ভাবনা, যেগুলোর কারণে হচ্ছে যে আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের খারাপ সিচুয়েশনে পড়ি। যে বাংলাদেশের তাদের যে সবকিছু বিচার বিবেচনা করার যে ধারণা, সেটা আমার হ্যাঁ, সকালে একটু কান্নাকাটি করছিলাম, মনটা খারাপ লাগছিল, তবে এখন খুব ভালোই লাগছে। আমার মা আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে বকেও না, তো আমাকে শাসনও করে না, সবসময় সাপোর্ট করে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি টুইন জিপিএ 5-এর গল্পের পাশে। কথা বলবো সেই দুজন মানুষের সঙ্গে যারা জোট বেঁধে প্রতিযোগিতা করেছে, যারা জোট বেঁধে পড়াশোনা করেছে, যারা জোট বেঁধে আজকে রেজাল্ট করে মা দিবসে মাকে অন্যরকম একটা উপহার দিয়েছে। তাদের গল্পটা আজকে একটু জানবার চেষ্টা করব। যেখানে অন্যান্যরা একটি রেজাল্ট পেয়ে অনেক উচ্ছ্বসিত, সেখানে দুটো জিপিএ 5 পেয়ে আপনি কতটা উচ্ছ্বসিত? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি খুশি। আর সবচেয়ে বড় খুশি এই জন্য যে আমার সন্তানরা খুশি। একটা মায়ের জন্য যখন বাচ্চাদের কষ্টের ফলটা যখন তারা পায় এবং সেই ফলটা যখন তাদের মনোভূত হয়, তো এটা আসলে একটা মায়ের অনুভূতি এবং সন্তানদের খুশির থেকে তো আসলে কোনো কিছু বেশি না। ওদের সাফল্যে আমি গর্বিত। মা দিবসে মাকে এমন একটা উপহার দু বোন মিলে দিতে পেরে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আমি তো আজকে রেজাল্টটা পাওয়ার পর আম্মুকে বলছিলাম যে মা, দিস রেজাল্ট ইজ ডেডিকেটেড টু ইউ। আমি টু বি অনেস্ট আমার মা বাবাকে অনেক বেশি পছন্দ করি। আব্বু হচ্ছে আমার ইন্সপিরেশন, আর আমি আম্মুকে অনেক পছন্দ করি। তো আমি বলবো যে রেজাল্টটা পাওয়ার পর আমি কালকে থেকে এটাই দোয়া করছি যাতে একটা ভালো রেজাল্ট হয়, যেহেতু মা দিবস, মাকে সারপ্রাইজ দিতে পারবো। আপনার কাছ থেকে ঝগড়ার কথাটা আগে শুনবো, তারপরে তার কাছ থেকে খুনসুটির ব্যাপারটা শুনবো। আসলে আমাদের ক্ষেত্রে হয় যে আমি যদি ঘুম থেকে আগে আগে উঠে যাই, তাহলে ও রাতে বেশিক্ষণ পড়বে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়াল। আমি যখন দেখতাম যে উদ্ভাসে যখন আমরা পরীক্ষা দিতাম, তখন দেখতাম যে ও আমার থেকে 2-3 মার্ক বেশি পাচ্ছে। তো নেক্সট এক্সামে আমার মানে টার্গেট থাকতো যে না, আই হ্যাভ টু ডিফিট হার। তো আমাদের অনেক সময় ঝগড়া লেগে যেত না, তুমি আমার থেকে কেমনে বেশি পাইলা, তুমি আমার থেকে কি ভালো লিখেছো। খুনসুটির ব্যাপারটা আপনার কাছ থেকে জানবো। ছুটি আমরা কিন্তু অনেক ঝগড়া করি, দেখে মনে হচ্ছে আমরা ইভেন ক্লাসেও আলাদা বসি, দুইজন দুই প্রান্তে। আমাদের রোল নাম্বার ডাকলে ওয়াজিয়া এখান থেকে, ওয়ালি ওখান থেকে, আমরা একদম আলাদা বসি। কিন্তু যে খুনসুটির ব্যাপারটা হচ্ছে, বলবো যে মাঝে মধ্যে একটু ঝগড়াঝাটি করি। বেশিরভাগ ঝগড়াঝাটি যে একটু রেজাল্টে 1 মার্কস 2 মার্কস রাগ করে বসেছি, তুমি কি এক্সট্রা লিখছো বলো নাই, এই যে এগুলো একটু ছোটোখাটো খুনসুটি, আর বেশি কিছু। ধরেন আম্মু দুটো ড্রেস কিনে আনলো, কালার ডিফারেন্ট, যেটা ওর পছন্দ হবে সেটা ও নিয়ে নেবে, অ্যান্ড যেটা লেফট আউট থাকবে সেটা আমার। সব সময় থেকে যেটা বেশি সুন্দর সেটা ওয়াজিয়া নিয়ে নেবে, অ্যান্ড যেটা লেফট আউট সেটা আমার জন্য। সো এরকম একটু জিনিসপত্র এরকম হয় আসলে। সে কি ছোট? হ্যাঁ, সে ছোট এবং সেই প্রাধান্য নিয়ে না, তাকে কেউ দেয় না আসলে, নিয়ে নেয়। তো সেই জায়গা থেকে নিজে আসলে কখনো এটা নিয়ে তার সাথে ঝগড়া করেছেন কিনা? তুমি কেন নিয়ে নিলে আগে, এরকম কিছু হয়েছে? আমি আসলে ইউজ টু, ছোটবেলা থেকে আমার সাথে ও এরকম করে আসছে, তো আমি এখন অনেক ইউজ টু হয়ে গেছি, আমি কিছু বলি না। স্যাক্রিফাইস করে না? হ্যাঁ, এখন তো একটা ম্যাচুরিটি চলে এসেছে নিজেদের মধ্যে, এখনো আসেনি? এখনো। মানে এখনো আপনি নিয়ে নেবেন প্রথমে? ভালো। ছোট বোনের সাথে পর্যন্ত ঝগড়া করি, আমাদের বাসায় ছোটটার সাথে আমি ঝগড়া করতে থাকি, আমি করে ম্যাচুরিটি আসলে এখন পর্যন্ত। তার মানে আপনি এখনো নতুন জামা কাপড় আনলে বাছাই করে নিয়ে যাবেন? আসলে এখনো বাচ্চাদের পুরো বাচ্চাদের মতো এখন। যখন ইউনিভার্সিটি লাইফে যাবেন, হয়তো বা দুজনকে দুদিকে চলে যেতে হবে, তখনকার মুহূর্তটা কেমন কাটবে আসলে? যদি দুজন এক জায়গায় চান্স পাই, দ্যাট উড বি দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট আই উড সে। আর যদি আলাদা আলাদা চান্স পাই, আমার মনে হয় যে উই উইল ওয়ার্ক অন আওয়ার সেলফ। যেই সেক্টরে আমরা কাজ করছি, উই উইল ট্রাই টু বি দ্য বেস্ট ভার্সনস, অ্যান্ড উই উইল ট্রাই টু মেক আওয়ার প্যারেন্টস প্রাউড অ্যান্ড আওয়ার নেশন প্রাউড। বোন তো একটা বিগেস্ট সাপোর্ট সিস্টেম, যেটাই বলেন। তো একটু আলাদা হয়ে গেলে তো একটু কষ্ট হবে ফার্স্টে অ্যাডজাস্ট করতে, একটা নিউ এনভায়রনমেন্ট, প্লাস কোনো আমার বোন থাকবে না, সো একটু প্যারা হবে ফার্স্টের দিকে, বাট পরে অ্যাডজাস্ট হবে। দুজন যেহেতু একই দেখতে একদম, মানে ফ্রেন্ডসদের মধ্যে আলাদা আলাদা ভাগ আছে কিনা? আপনার একটা ফ্রেন্ড সার্কেল, তার একটা ফ্রেন্ড সার্কেল নাকি একই? সেম ফ্রেন্ড সার্কেল। সেই জায়গা আসলে চিনতে কষ্ট হয়েছে কিনা কখনো আপনাকে ভেবে তার কাছে? এখানে আমি বলি, ওরা যখন ছোট ছিল ওর একটা শাখা ছিল, ওর একটা শাখা ছিল, মানে ওর ছিল গোলাপ, ওর ছিল শাপলা। তো ওদের হচ্ছে মানে ওদের দুই বোনের মধ্যে একটা অনুভূতি ছিল যে ওই টিচারটা মনে হয় ভালো পড়ায়। পরের দিন দেখা গেছে, আমি দেখলাম যে শাপলা থেকে ওয়াজিহা বের হচ্ছে আর গোলাপ থেকে ওয়ালিয়া বের হচ্ছে। আমি তো বুঝছি যে কি ঘটনা কি। পরে বলে যে মা আজকে ব্যাগ চেঞ্জ করে দুইজন দুই শাখায় চলে গেছি। মানে ওরা হচ্ছে কোন টিচার পড়ায়, আইডি কার্ড, গলার আইডি কার্ডটা চেঞ্জ করে ঢুকে গেছে, যার কারণে টিচাররা ধরতে পারে নাই। ওরা হচ্ছে
দুই বোন দুই রুমের টিচারদের পড়ানোর অনুভূতিটা আর কি সে নিল যে আসলে ওই টিচার কেমন পড়ায়, কারণ ও বলতো যে আমার টিচার খুব ভালো পড়ায়। নাম প্রেজেন্ট করছি, ও আমার নাম প্রেজেন্ট করছে, এরকম হয়েছে। বাট তখনও ধরা যায়নি। মানে হয় না যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে পার্সোনাল একটা ফ্রেন্ডশিপ থাকে, মানে যেটাকে বলে বেস্ট ফ্রেন্ড, সেই জায়গা থেকে আসলে কখনো কি হয়েছে আপনার গোপন কথাটা তার কাছে বলে দিয়েছে বা আপনার গোপন কথা তার কাছে বলে দিয়েছে, এরকম কিছু হয়েছে? হয় নাই কখনো, জিজ্ঞেস করে নেয় তুই কে, ফোনে ওটা করে বলে না, সামনাসামনিই বলে। আসলে অনুভূতিতে বোঝাতে পারছি না। চারিদিকে অনেকেই আসতেছে জিজ্ঞাসা করার জন্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা এত বড় আমার কাছে, অল্পটা হতে পারে অনেকের কাছে, কারণ এর চেয়ে বড় প্রাপ্তি আরো সামনে আছে। একটা মা অনেক কষ্ট সাফল্য একটা বাচ্চাকে নিয়ে, অনেক ভালো লাগতেছে, অনেক। এই অনুভূতিটা না বোঝানো যাবে না আসলে, কারণ মানে আমরা এত কষ্ট করেছি, আমার বাবা মা এত কষ্ট করেছে আমার জন্য। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। বাচ্চারা যদি স্ট্রাগল করে তারপর যদি একটা রেজাল্ট আসে তাহলে সেটা বাবা মার কাছে অনেক আনন্দদায়ক। গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, শুধু জিপিএ 5 না, অনেক অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সবকিছু মানুষ হওয়া, মানুষ করার জন্যই আমি প্রাপ্তিটা, স্কুল জীবনে 10টা বছরের পরে প্রাপ্তিটা অবশ্যই অনেক বড়, অনেক কিছু আমার জন্য। সবাইকে মা ফোন দিয়ে বলতে পারতেছে যে আমার মেয়ে এরকম পেয়েছে বা এরকম জিপিএ 5 পেয়েছে, এটা আসলে অনেক বড় কিছু। মানে পরিবাররা যদি না থাকতো বা টিচাররা যদি না থাকতো, আমরা কিন্তু এত দূর পর্যন্ত আসতে পারতাম না। ওনাদের উপর আমাদের আশীর্বাদের হাতটা ছিল বলেই মাথার উপর আমরা এতটুকু আসতে পেরেছি। ইচ্ছা আছে ইনশাল্লাহ ডাক্তারি পড়ার, ঢাকা মেডিকেলে পড়ার খুব ইচ্ছা আছে। তারপর দেশের বাইরে গিয়ে মায়ো ক্লিনিকে আমার মেজর করার মানে পরিকল্পনা আছে। আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে, কারণ ম্যাথ আর ফিজিক্স হচ্ছে আমার করতে ভালো লাগে বেশি। আমার মা বাবা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দিয়েছে, যেটা আমি পছন্দ করি সেটা হোক। অনেক বেশি খুশি, কারণ আমার একটা অনেক বড় গ্যাপ ছিল টেস্টের আগে, কিন্তু আমি ওইটা কভার করে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করতে পেরেছি। আমি অ্যাকচুয়ালি আমার হচ্ছে ডিফেন্স অনেক পছন্দ, তো আমি আর্মি লাইনে পড়াশোনা করতে চাই, মানে আমার অনেক আর্মি হওয়ার ইচ্ছা। আসলে বাবা মা তো সব কিছুই চায়, আর সব যে আশা পূরণ হয় সেটাও কিন্তু ঠিক না। অনেক বাচ্চা হয়তো বা রেজাল্ট খারাপ করছে, তাদেরও কিন্তু মনটা খারাপ। তা আমার মেয়ে আলহামদুলিল্লাহ গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, তো এই জন্য শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই। আমার মেয়েকে খুবই মানে যত্ন করে লালন পালন করেছি। আমি চেষ্টা চালিয়ে যাব যেন আমার মেয়ে আরও ভালো কিছু করতে পারে দেশের জন্য। আমরা বাচ্চাদেরকে ওভাবেই দেখি, আল্লাহ রহমতের সবগুলো বাচ্চা যখন হাসি মুখ দেখি, গল্পের মুখ দেখি, তখন খুবই ভালো লাগে। ফিলিংসটা বলে বোঝানো যায় না। আর ফিলিংস আমার চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ফিলিংসটা কত আনন্দে, যে সেই জিনিসটা তো বোঝাই যাচ্ছে। সন্তানকে আরও ভালো মানুষ তৈরি করার চেষ্টা করবো, আর আল্লাহর কাছে সেই শক্তি চাইবো যেন সন্তান যেন মানুষ সবকিছু মানুষ হওয়া, মানুষ করার জন্যই আমি প্রতিজ্ঞা। যারা যোগ্য না, আমরা তাদেরকে সেন্ট আপ করতে চাই না, কিন্তু বিভিন্ন বাস্তবতায় বিভিন্ন প্রেসারে আমাদের তাদেরকে সেন্ট আপ করতে হয়। এই জিনিসটা যদি না থাকতো তাহলে আমাদের 100% পাস আসতো। অনেক বাচ্চা অসুস্থ থাকে, অনেক বাচ্চা মানসিক সমস্যা থাকে, অনেক বাচ্চা রেগুলার ক্লাস করে না, তাদেরকে আমাদের প্রেসার দিয়ে তাদেরকে আমাদের সেন্ট আপ করতে হয়। এই জন্য আমাদের পাশের হাতটা কমে যায়। মানে সন্ধ্যার পরে যে সময় বাচ্চাদের পড়ার সময়টা, ওই সময়টা যেন বাচ্চারা পড়াশোনা করে, সেইগুলো যেন অভিভাবকরা বাসায় যে সময়টা থাকে সেই সময়টা যেন অভিভাবকরা আরেকটু তৎপর হন। সেক্ষেত্রে আমার পরামর্শ, স্কুল থেকে আসার পরে কলেজের টাইমটা সেটা খুবই কম সময়, অভিভাবক এবং শিক্ষার্থী এবং শিক্ষক
তিনজনের সমন্বয়ে সবসময় রেগুলার আসতে হবে, পড়াশোনা করতে হবে এবং শুরু থেকেই পড়াশোনা করতে হবে। এসএসসি পাস করা ছেলে মেয়েদেরকে যখন জিজ্ঞেস করা হয় স্বাধীনতা দিবস কোনটি এবং বিজয় দিবস কোনটি, বলতে পারে না। সন্তানের রেজাল্ট কি হয়েছে? জিপিএ 5 পেয়েছে। জিপিএ 5 পেয়েছে। এ প্লাস। জিপিএ 5 জিপিএ 5 এ প্লাস। আপনারা এত আনন্দিত কেন? আমার মেয়ে গোল্ডেন প্লাস পেয়েছে তাই। জি জি গোল্ডেন গোল্ডেন পেয়েছে। জি 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 গোল্ডেন পেয়েছে আমার মেয়ে। আমার মেয়ের যতটুকু অর্জন আমি মনে করব অনলি ফর হার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি টুইন জিপিএ 5 এর গল্পের পাশে। কথা বলবো সেই দুজন মানুষের সঙ্গে যারা জোট বেঁধে প্রতিযোগিতা করেছে, যারা জোট বেঁধে পড়াশোনা করেছে, যারা জোট বেঁধে আজকে রেজাল্ট করে মা দিবসে মাকে অন্যরকম একটা উপহার দিয়েছে। তাদের গল্পটা আজকে একটু জানবার চেষ্টা করব। যেখানে অন্যান্যরা একটি রেজাল্ট পেয়ে অনেক উচ্ছ্বসিত, সেখানে দুটো জিপিএ 5 পেয়ে আপনি কতটা উচ্ছ্বসিত? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি। আর সবচেয়ে বড় খুশি এই জন্য যে আমার সন্তানরা খুশি। একটা মায়ের জন্য যখন বাচ্চাদের কষ্টের ফলটা যখন তারা পায় এবং সেই ফলটা যখন তাদের মনোভূত হয়, তো এটা আসলে একটা মায়ের অনুভূতি এবং সন্তানদের খুশির থেকে তো আসলে কোনো কিছু বেশি না। ওদের সাফল্যে আমি গর্বিত। মা দিবসে মাকে এমন একটা উপহার দু বোন মিলে দিতে পেরে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আমি তো আজকে রেজাল্টটা পাওয়ার পর আম্মুকে বলছিলাম যে মা, দিস রেজাল্ট ইজ ডেডিকেটেড টু ইউ। আমি টু বি অনেস্ট আমার মা বাবাকে অনেক বেশি পছন্দ করি। আব্বু হচ্ছে আমার ইন্সপিরেশন আর আমি আম্মুকে অনেক পছন্দ করি। তো আমি বলবো যে রেজাল্টটা পাওয়ার পর আমি কালকে থেকে এটাই দোয়া করছি যাতে একটা ভালো রেজাল্ট হয়, যেহেতু মা দিবস, মাকে সারপ্রাইজ দিতে পারে। আপনার কাছ থেকে ঝগড়ার কথাটা আগে শুনবো, তারপরে তার কাছ থেকে খুনসুটির ব্যাপারটা শুনবো। আসলে আমাদের ক্ষেত্রে হয় যে আমি যদি ঘুম থেকে আগে উঠে যাই তাহলে ও রাতে বেশিক্ষণ পড়বে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়াল। আমি যখন দেখতাম যে উদ্ভাসে যখন আমরা পরীক্ষা দিতাম তখন দেখতাম যে ও আমার থেকে 2-3 মার্ক বেশি পাচ্ছে, তো নেক্সট এক্সামে আমার মানে টার্গেট থাকতো যে না, আই হ্যাভ টু ডিফিট হার। তো আমাদের অনেক সময় ঝগড়া লেগে যেত না, তুমি আমার থেকে কেমনে বেশি পাইলা, তুমি আমার থেকে কি ভালো লিখেছো। খুনসুটির ব্যাপারটা আপনার কাছ থেকে জানবো। খুনসুটি আমরা কিন্তু অনেক ঝগড়া করি, দেখে মনে হচ্ছে আমরা ইভেন ক্লাসেও আলাদা বসি, দুইজন দুই প্রান্তে। আমাদের রোল নাম্বার ডাকলে ওয়াজিহা এখান থেকে, ওয়ালি ওখান থেকে, আমরা একদম আলাদা বসি। কিন্তু যে খুনসুটির ব্যাপারটা হচ্ছে বলবো যে মাঝে মধ্যে একটু ঝগড়াঝাটি করি। বেশিরভাগ ঝগড়াঝাটি যে একটু রেজাল্টে 1 মার্কস 2 মার্কস রাগ করে বসেছি, তুমি কি এক্সট্রা লিখছো বলো নাই, এই যে এগুলো একটু ছোটোখাটো খুনসুটি, আর বেশি কিছু। ধরেন আম্মু দুটো ড্রেস কিনে আনলো, কালার ডিফারেন্ট, যেটা ওর পছন্দ হবে সেটা ও নিয়ে নেবে, অ্যান্ড যেটা লেফট আউট থাকবে সেটা আমার। সব সময় থেকে যেটা বেশি সুন্দর সেটা ওয়াজিয়া নিয়ে নেবে, অ্যান্ড যেটা লেফট আউট সেটা আমার জন্য। সো এরকম একটু জিনিসপত্র নিয়ে এরকম হয় আসলে। সে কি ছোট? হ্যাঁ, সে ছোট এবং সেই প্রাধান্য নিয়ে না, তাকে কেউ দেয় না আসলে, নিয়ে নেয়। তো সেই জায়গা থেকে নিজে আসলে কখনো এটা নিয়ে তার সাথে ঝগড়া করেছেন কিনা, তুমি কেন নিয়ে নিলে আগে, এরকম কিছু হয়েছে? আমি আসলে ইউজ টু, ছোটবেলা থেকে আমার সাথে ও এরকম করে আসছে, তো আমি এখন অনেক ইউজ টু হয়ে গেছি, আমি কিছু বলি না। স্যাক্রিফাইস করে না? হ্যাঁ, এখন তো একটা ম্যাচুরিটি চলে এসেছে নিজেদের মধ্যে, এখনো আসেনি, এখনো আপনি নিয়ে নেবেন প্রথমে? ভালো। ছোট বোনের সাথে পর্যন্ত ঝগড়া করি, আমাদের বাসায় ছোটটার সাথে আমি ঝগড়া করতে থাকি, আমি করে ম্যাচুরিটি আসলে এখন। তার মানে আপনি এখনো নতুন জামা কাপড় আনলে বাছাই করে নিয়ে যাবেন? পুরো বাচ্চাদের মতো এখন। যখন ইউনিভার্সিটি লাইফে যাবেন হয়তো বা দুজনকে দুদিকে চলে যেতে হবে, তখনকার মুহূর্তটা কেমন কাটবে আসলে? যদি দুজন এক জায়গায় চান্স পাই, দ্যাট উড বি দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট আই উড সে। আর যদি আলাদা আলাদা চান্স পাই, আমার মনে হয় যে উই উইল ওয়ার্ক অন আওয়ার সেলফ। যেই সেক্টরে আমরা কাজ করছি, উই উইল ট্রাই টু বি দ্য বেস্ট ভার্সনস, অ্যান্ড উই উইল ট্রাই টু মেক আওয়ার প্যারেন্টস প্রাউড অ্যান্ড আওয়ার নেশন প্রাউড। বোন তো একটা বিগেস্ট সাপোর্ট সিস্টেম যেটাই বলেন, তো একটু আলাদা হয়ে গেলে তো একটু কষ্ট হবে ফার্স্টে অ্যাডজাস্ট করতে, একটা নিউ এনভায়রনমেন্ট, প্লাস কোনো আমার বোন থাকবে না, সো একটু প্যারা হবে ফার্স্টের দিকে, বাট পরে অ্যাডজাস্ট হবে। দুজন যেহেতু একই দেখতে একদম, মানে ফ্রেন্ডসদের মধ্যে আলাদা আলাদা ভাগ আছে কিনা? আপনার একটা ফ্রেন্ড সার্কেল, তার একটা ফ্রেন্ড সার্কেল নাকি একই? সেম ফ্রেন্ড সার্কেল। সেই জায়গায় আসলে চিনতে কষ্ট হয়েছে কিনা কখনো? আপনাকে ভেবে
তার কাছে। এখানে আমি বলি, ওরা যখন ছোট ছিল ওর একটা শাখা ছিল, ওর একটা শাখা ছিল, মানে ওর ছিল গোলাপ, ওর ছিল শাপলা। তো ওদের হচ্ছে মানে ওদের দুই বোনের মধ্যে একটা অনুভূতি ছিল যে ওই টিচারটা মনে হয় ভালো পড়ায়। পরের দিন দেখা গেছে, আমি দেখলাম যে শাপলা থেকে ওয়াজিহা বের হচ্ছে আর গোলাপ থেকে ওয়ালিয়া বের হচ্ছে। আমি তো বুঝছি যে কি ঘটনা কি। পরে বলে যে মা আজকে ব্যাগ চেঞ্জ করে দুইজন দুই শাখায় চলে গেছে। মানে ওরা হচ্ছে কোন টিচার কেমন পড়ায়, আইডি কার্ড, গলার আইডি কার্ডটা চেঞ্জ করে ঢুকে গেছে, যার কারণে টিচাররা ধরতে পারে নাই। ওরা হচ্ছে দুই বোন দুই রুমের টিচারদের পড়ানোর অনুভূতিটা আর কি সে নিল যে আসলে ওই টিচার কেমন পড়ায়। কারণ ও বলতো যে আমার টিচার খুব ভালো পড়ায়। নাম প্রেজেন্ট করছি, ও আমার নাম প্রেজেন্ট করছে, এরকম হয়েছে। বাট তখনও ধরা যায়নি। মানে হয় না যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে পার্সোনাল একটা ফ্রেন্ডশিপ থাকে, মানে যেটাকে বলে বেস্ট ফ্রেন্ড, সেই জায়গা থেকে আসলে কখনো কি হয়েছে আপনার গোপন কথাটা তার কাছে বলে দিয়েছে বা আপনার গোপন কথা তার কাছে বলে দিয়েছে, এরকম কিছু হয়েছে? হয় নাই কখনো, জিজ্ঞেস করে নেয় তুই কে, ফোনে ওটা করে বলে না, সামনাসামনি বলে।